আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, কিন্তু ব্যস্ততায় আছো। তোমাদের সামনে পরীক্ষা। বিভিন্ন গ্রুপের শিক্ষার্থী যারা সায়েন্সে আছো তাদের প্রেশানি বেশি। সায়েন্সের শিক্ষার্থী তোমাদের হায়ার মেথড ক্লাস আছে আমার চ্যানেলে। এবার আসি আমরা তোমাদের আইসিটি বিষয় তৃতীয় অধ্যায় থেকে গেট নিয়ে যে প্রশ্ন ছিল, ময়মনসিংহ বোর্ড 2023 সালের গেট নিয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সহজ সমাধান করতেছি। তোমরা সকলে মনোযোগ সহকারে খেয়াল করো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আসি আইসিটি ময়মনসিংহ বোর্ড 2023 তৃতীয় অধ্যায়ের তোমাদের প্রশ্নটার ঘ নম্বর প্রশ্ন। উদ্দীপক থেকে আমরা চিত্রটা নিলাম। এখানে চিত্রে আছে এ গেট আছে, বি গেট আছে। এবার আমরা জানি এটা আছে নট এর চিহ্ন, তাহলে কি হবে? এ থেকে আমরা কি পেয়েছি? এ নট। আবার আছে বি নট। বি নট, কারণ এইটা চিহ্নটা নট এর চিহ্ন। এ গেট যুক্ত করলাম, তার সঙ্গে নট আছে। বি গেট যুক্ত করলাম, তার সাথে নট আছে। এবারে এটা কি চিহ্ন? অর। অর গেট অর্থাৎ যোগ। তাহলে কি হবে? এ গেট, এ নট আর বি নট, এদের মাঝে কি চিহ্ন আসবে? যোগের চিহ্ন আসবে। যোগ মানে যোগ চিহ্ন। আবার এই জায়গায় একটা নট চিহ্ন আছে। নট চিহ্ন কথার অর্থ কি? আবার হল নট আসবে। এবার আসি আমাদের এ গেট, বি গেট, এই দুইটা গেট কি আছে? অর চিহ্ন। অর কথা অর্থ যোগ। তাহলে কি হবে আমাদের? এ এবং বি এর যোগফল নিলাম। আবার নট চিহ্ন থাকার অর্থ কি? মাথায় ওদের এ প্লাস বি টোটালের উপর একটা নট আসছে। এবার আসি, এইখানে কিন্তু আমাদের কি চিহ্ন? নট, সরি অর এর চিহ্ন আছে। অর্থাৎ এই গেট আর এই গেট, দুইটা গেটের কি হবে? যোগ হবে। আসি তাহলে যোগ করি। এ নট প্লাস বি নট এর হোল নট ছিল, ওর সাথে অর গেট অর্থাৎ যোগ করতে হবে। কাকে যোগ করব? এ প্লাস বি নট কে যোগ করলাম। যোগ করার পর তাদের আবার টোটাল উপর কি চিহ্ন আসবে? নট চিহ্ন। এই যে নট চিহ্ন আছে, তার জন্য টোটাল উপর একটা নট দিয়ে রাখলাম। বুঝতে পারছি? এবার আসি, এই ওয়াই এর মান কি পেয়েছি সেই মানটা নিলাম। সেই মানটা আমরা গেটে বাস্তবায়ন করব। কিভাবে? আসি, তুললাম এর ওয়াই এর যে মানটা আছে সেই মান নিলাম। এবার পরে আমাদের একটা সূত্র আছে। এই যে হোল যে নটটা আছে, বড় যে নটটা, এই নটটা আমরা আলাদা করব। তাহলে একটা সূত্র আছে মার্গানের, ডি মার্গানের, যোগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়। তাহলে আমাদের এই দুইটার মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে কি হবে? গুণ চিহ্ন হবে। আর এই যা আছে ওরা থাকবে। নট এ নট প্লাস বি নট থাকলো, কিন্তু ওই যে বৃহত্তর যে নটটা সেই নটটা আলাদা হয়ে গেল। এ প্লাস বি নট আছে, আর এই আলাদা করার পরে এই নটটা দুইটা দিয়ে দিলাম। মাঝে কি চিহ্ন? গুণ চিহ্ন। এরপরে আবার আসে আমাদের একটা সূত্র আছে, ডবল নট যদি থাকে, তাহলে ডবল নট থাকলে নট উঠে যায়, শুধু থাকবে কি? এ নট প্লাস বি নট ইনটু চিহ্ন। আবার এখানেও ডবল নট আছে, তাহলে ডবল নট কি হয়ে যায় সূত্র অনুযায়ী? যদি কোনো লেটারের উপরে ডবল নট থাকে তাহলে শুধু নট উঠে এ থাকে। সেরকম এ প্লাস বি এর উপরে ডবল নট, শুধু এ প্লাস বি থাকে। এদের মাঝখানে গুণ অবস্থায়, গুণটা কিরকম করব? এ নটের সাথে এর গুণ, মাঝে প্লাস এ নটের সঙ্গে বি এর গুণ, মাঝে প্লাস বি নটের সাথে এর গুণ, তাহলে এ বি নট প্লাস 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 বি নটের সাথে বি এর গুণ। এই লাইনে আমাদের জানার বিষয় আছে সূত্র এ নট ইনটু এ কথার অর্থ 0, বি নট ইনটু বি কথার অর্থ 0। তাহলে ওর মান 0, ওর মান 0, তাহলে অবশিষ্ট আছে কি? এ নট প্লাস বি প্লাস এ বি নট। এইখানে একটা সূত্র আছে এ নট প্লাস বি প্লাস এ বি নট, একে বলে এ এক্স অর বি। এ এক্স অর বি কার জন্য? ওদের জন্য এ এক্স অর বি, অর্থাৎ এ এক্সক্লুসিভ অর বি। অতএব উদ্দীপকের সার্কিট এক্স অর গেট কে সমতুল্য, এক্স অর গেটের সমতুল্য। এবার আসি পরেরটায়। ঘ নম্বর প্রশ্নের সমাধানে চিত্র 2 দ্বারা নির্দেশিত গেটটি হলো ন্যান্ড গেট, অর্থাৎ নটের সাথে এন্ড আছে, ন্যান্ড গেট। চিত্রে নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন দেখানো হলো। তাহলে আমরা বাস্তবায়ন দেখাচ্ছি।
আমাদের প্রশ্নে আছে ছকে পি কিউ, তাহলে আমরা কি করলাম আর ইকুয়াল টোটাল আর আছে, আর এর জন্য আমাদের এই কাজটা, আর ইকুয়াল পি ইনটু কিউ মাথায় কি দিছি নট চিহ্ন, কারণ আমাদের নট মানে নেন কি নট এবং এন্ড, এন্ড কথার অর্থ গুণ। এবার আমাদের ওই নটটা যদি আলাদা করি তাহলে ওদের মাঝে গুণ চিহ্ন আছে, কি হবে প্লাস হবে, প্লাস আসলো নট দুইটা আলাদা হয়ে গেল, পি নট প্লাস কিউ নট। এবারে আমাদের ওই NAND গেট বাস্তবায়নের জন্য ডবল নট ব্যবহার করব। আমাদের ডবল নট আনার যে কথা আর পূর্বে ফিরে যাওয়া সেম কথা, তাহলে পি নট প্লাস কিউ নটে ডবল নট নিয়ে আসলাম। আসি এবার একটা আমরা হিসাব জানি যে এ অক্ষরকে আবার এ নট করার চিত্র আছে, এটা কিরকম এই এ এই চিহ্ন দিয়ে তারপরে এটা আছে নট এর চিহ্ন, এ থেকে এ নট, আমরা সেই কাজ করব। আমাদের প্রশ্নে পি আছে, তাহলে পি রে পি নটে তৈরি করলাম, কিউ কে কিউ নটে, কারণ ওইখানে পি নট আর কিউ নট কি অবস্থা আছে মাঝে প্লাস চিহ্ন, তার জন্য আমাদের দুজনকে কি করব যোগ করব, যোগের চিহ্ন দিয়ে দিলাম এই